তাই বলবো কি অনুব্রত মণ্ডল আজকে প্রথম এরকম কোনো মন্তব্য করেননি। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এরকম অনুব্রত মণ্ডল প্রত্যেকটা জেলাতে ওনারা তৈরি করে রেখেছেন। তার মধ্যে অনুব্রত মণ্ডল হচ্ছেন একটা মুখ যে সারা রাজ্যে মানুষের কাছে টিভির পর্দায় ছড়িয়ে গেছে। তার উদাহরণ আমরা দেখেছি যখন উনি বলেছেন কবজি কেটে নেব, পুলিশের গাড়ির উপরে বোমা ছুড়ব, এই চড়াম চড়াম এইসব শব্দগুলো আমরা যখন ওনার মুখ থেকে শুনেছি, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডলকে পাশে বসিয়ে বলেছিলেন কে অনুব্রত হচ্ছে ভালো ছেলে, এই ভালো ছেলের উপাধি দিয়েছিলেন। আজকে সেই ভালো ছেলে যাদেরকে উনি বলেছেন তারাই হচ্ছে আজকে পশ্চিমবাংলায় এই অসভ্য বর্বর মানুষরাই আজকে নোংরা ভাষায় যেভাবে আমাদের পুলিশদেরকে গালাগালি করেছেন, তার মধ্যে এটা প্রমাণ হচ্ছে যে পুলিশকে গালাগালি দিয়েছেন মা মেয়ে মাসি তুলে। সেই গালাগালিটা কিন্তু শুধু পুলিশকে দেওয়া হয়নি, সেটা পুলিশের প্রধান মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং হচ্ছেন পুলিশ মন্ত্রী। তাহলে এই গালাগালিটা মুখ্যমন্ত্রীর মা মাসি মাসিকেও গালাগালি দেওয়া হচ্ছে। সেই জায়গাটা মুখ্যমন্ত্রীকে ভাবা উচিত যে উনি অ্যাজ এ পুলিশ মন্ত্রী তার কর্তব্যের মধ্যে পড়ে এই অনুব্রত মণ্ডলকে ঘাড় ধরে আগে জেলে ঢুকানো। সময় শেষ হয়েছে।